এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই কেমন হয় এটা দেখার জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এটাকে চিকেন পপকর্নও বলে না ঠিক, আমি চিকেন ফ্রাইয়ের মতো করে চিকেন পপকর্ন বানাবো। সো আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, সামান্য মরিচ, লবণ এবং সয়া সস দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমি এই পাশে ময়দাটা রেডি করছি। ময়দা সাথে গুঁড়ো মরিচ এবং লবণ দিয়ে ময়দাটা রেডি করে ফেললাম। এখন এই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আমি ময়দাটা দিয়ে কোট করে নিব। কোট করে নেওয়ার পরে এটা আমি পানিতে দিয়ে আবারও এইটা ময়দার মধ্যে দিয়ে আমি কোট করে নিব। ঠিক যেভাবে চিকেন ফ্রাই বানাই আমি এই চিকেন পপকর্নটা ঠিক ওভাবেই বানাচ্ছি, এটা দেখার জন্য যে আসলে আমি যখন লেগ পিস দিব বা বড় বড় চিকেন দিব এটা হবে কি না এটা দেখার জন্য। সো আমি এখানে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। যারা অনেকে আছে যাদের ব্রাশ দিয়ে যদি নিতে চান তাহলে ব্রাশ দিয়ে এটাকে তেল ব্রাশ করে নেবেন। আমি এখানে একটু করে তেলে ভিজিয়ে নিয়ে আমি এখানে দিয়েছি। তেল ছাড়া এটা আসলে হওয়া অসম্ভব, কেননা এখানে যেহেতু ময়দা কোট করা আছে এটা ড্রাই হয়ে যাবে। আমি এখানে 180 ডিগ্রিতে এবং 30 মিনিটের জন্য দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে 10 মিনিট পরে আমি বের করে দেখেছি, খুব বেশি একটা হয়নি। তারপরে কিছুক্ষণ পরে বের করে দেখলাম এবং এটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিতে হবে, না হলে নিচেরটা ভালোভাবে হবে না। এরপরে আমি আবার কিছুক্ষণের জন্য দিব। এটা 30 মিনিট আসলে লাগে নাই, 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। এই যে দেখুন, লাস্ট টাইম যখন আমি এটা বের করেছি একদম হয়ে গেছে, একবারে পারফেক্ট হয়েছে। যারা আসলে এয়ার ফ্রায়ারে ট্রাই করতে ভয় করছেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে অবশ্যই এখানে তেল ব্রাশ করে নিতে হবে। যারা ভাবেন এয়ার ফ্রায়ার মানেই তেল ছাড়া হবে, এটা অসম্ভব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।